بسم الله والصلاة والسلام على رسول الله وبعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يسألك أهل الكتاب أن تنزل عليهم كتابا من السماء فقد سألوا موسى أكبر من ذلك فقالوا أرنا الله جهرة فأخذتهم الصاعقة بظلمهم ثم اتخذوا العجل من بعد ما جاءتهم البينات فعفونا عن ذلك وآتينا موسى سلطانا مبينا ورفعنا فوقهم الطور بميثاقهم وقلنا لهم ادخلوا الباب سجدا وقلنا لهم لا تعدوا في السبت وأخذنا منهم ميثاقا غليظا فبما نقضهم ميثاقهم وكفرهم بآيات الله وقتلهم الأنبياء بغير حق وقولهم قلوبنا غلف بل طبع الله عليها بكفرهم فلا يؤمنون إلا قليلا وبكفرهم وقولهم على مريم بهتانا عظيما وقولهم إنا قتلنا المسيح عيسى ابن مريم رسول الله وما قتلوه وما صلبوه ولكن شبه لهم وإن الذين اختلفوا فيه لفي شك منه ما لهم به من علم إلا اتباع الظن وما قتلوه يقينا بل رفعه الله إليه وكان الله عزيزا حكيما وإن من أهل الكتاب إلا ليؤمنن به قبل موته ويوم القيامة يكون عليهم شهيدا فبظلم من الذين هادوا حرمنا عليهم طيبات أحلت لهم وبصدهم عن سبيل الله كثيرا وأخذهم الربا وقد نهوا عنه وأكلهم أموال الناس بالباطل وأعتدنا للكافرين منهم عذابا أليما لكن الراسخون في العلم منهم والمؤمنون يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك والمقيمين الصلاة والمؤتون الزكاة والمؤمنون بالله واليوم الآخر أولئك سنؤتيهم أجرا عظيما. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করছি, তিনি আমাদেরকে খুবই আহ জরুরি এবং গুরুত্বপূর্ণ ক্লাসে জয়েন করার তৌফিক দান করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ এবং সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িকা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের যে আয়াতগুলো, এটা ১৫৩ থেকে ১৬২। আপনি বসেন। তো এই আয়াতগুলোতে আল্লাহ তাআলা আহলে কিতাবদেরকে নিয়ে আলোচনা করেছেন। ইয়াসআলুকা আহলুল কিতাবি আন তুনাজ্জিলা আলাইহিম মিনাস সামা ফাকাদ সাআলা মূসা আকবার মিন যালিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার পর তিনি দুটো প্রবলেম ফেস করলেন। একটা হচ্ছে মুনাফিকরা, একদিকে ছিল মুনাফিক এবং ২ নম্বর ছিল ইয়াহুদীরা। তো in most of the cases কোরআন যখন আহলে কিতাব বলে তখন ইয়াহুদীদের প্রতি ইঙ্গিত করে। যদিও আহলে কিতাব বলতে ইহুদি এবং খ্রিস্টান উভয়কেই বোঝানো হয়। তারাই এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, মুনাফিকরা একদিকে উৎপাত করত, রাসূলের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র চক্রান্ত, আর আহলে কিতাবরা ছিল আধুনিক যুগে যারা সেকুলার নাস্তিক বুদ্ধিজীবী এরকম টাইপের। বাংলাদেশের প্রেক্ষাপটেও আপনি দেখবেন সেকুলার নাস্তিক বুদ্ধিজীবীরা বুদ্ধিবৃত্তিকভাবে ইসলামকে বিরোধিতা করে। আর আরেক দল আছে, তারা
সরাসরি বিরোধিতা করে না, কিন্তু ভেতর থেকে ইসলামের এবং মুসলমানদের তারা ক্ষতি করতে চায়, কিন্তু অ্যাপারেন্টলি তারা তাদের নিজেকে মুসলিম হিসেবে শো করতে চায়। তো এরা হচ্ছে ওই ইন্টালেকচুয়াল এনিমিস অফ ইসলাম। তারা রাসূলের কাছে এসে বলতো যে তো আসমান এটা তো থেকে। মদিনার সময়ের কথা না? হ্যাঁ, এটা মদিনা, জি জি। জি, মদিনা। এটাই বলছি, সরি, মদিনায় 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 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুটো ফেস করেছেন। তো তারা এসে বলতো যে আসমান থেকে একটি কিতাব যেন সরাসরি তাদের কাছে নাজিল করা হয়। যেমনি ভাবে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর কাছে আসমান থেকে সরাসরি তাওরাতের কাষ্ঠফলক এগুলো নাজিল হয়েছিল। আল্লাহ তাআলা বলেন, ফাকাদ সাআলা মূসা আকবার মিন যালিক। তারা তো মুসার কাছে এর চেয়ে বড় কিছু চেয়েছে। কি বলেছিল? বলেছিল তারা মুসা আলাইহিস সালাম সরাসরি আল্লাহর কাছে কিতাব পেয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সরাসরি কিতাব পান নাই। তিনি পেয়েছেন কোরআন। কুরআনান ফারাকনাহু। কোরআন মানে হচ্ছে রিসাইটেশন তিনি পেয়েছেন। রিসাইটেশন কিভাবে? জিবরাইল আলাইহিস সালাম তার কাছে করেছেন। আল্লাহ তাআলা সরাসরি এরকম একটা বই আল্লাহ রাসূলের কাছে পাঠান নাই, যেমন তাওরাতের, ইনজিলের জন্য হয়েছে। তো এখন তারা বই পাওয়ার পরেও, কিতাব পাওয়ার পরেও তারা বলেছে না, আমরা আল্লাহকে সরাসরি দেখতে চাই। আমরা আপনার কথা বিশ্বাস করি না যতক্ষণ না আমরা আল্লাহকে সরাসরি দেখবো এবং আল্লাহ বলবে যে হ্যাঁ, তিনি আপনাকে বই দিয়েছেন, এই কিতাব দিয়েছেন। এটা যখন বলেছিল তখন তাদের এই জুলুমের কারণে আল্লাহ তাআলা পক্ষ থেকে আগত বিকট আওয়াজ, বজ্রধ্বনি আসসাইকা, তাদেরকে পাকড়াও করেছে। সাউন্ড এর মাধ্যমে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এখনো পৃথিবীর বহু কিছু সাউন্ডের মাধ্যমে হয়। কোথাও এক জায়গায় যদি বড় ধরনের এমনকি যদি বলি অ্যাটম বোম যদি কোথাও মানে হয়, তাইলে ওই বোমের কারণে যতটুকু ধ্বংস হয় তার চেয়ে কম ধ্বংস হয় না, বা তার চেয়ে অনেক বেশি হয় হচ্ছে তার মাধ্যমে যে সাউন্ড ওয়েভ তৈরি হয়। তো আল্লাহ তাআলা একটা সাউন্ড ওয়েভ পাঠালেন এবং কিয়ামত অনুষ্ঠিত হবে সাউন্ড ওয়েভের মাধ্যমে, যেটি সিংহের ফুৎকারের মাধ্যমে। আল্লাহ তাআলা একটা সাউন্ড ওয়েভ পাঠালেন এবং এইটা তাদেরকে ক্ষণিকের জন্য তাদের কাউকে হত্যা করলো, অথবা তাদের ক্ষণিকের জন্য তাদের একটা দলকে মৃত্যু দিল, বাকি দলকে জীবিত রাখলো যে ওরা যে মারা যাচ্ছে তাদের সামনে দেখার জন্য। কিন্তু এরপরে আবার তাদেরকে আল্লাহ তাআলা জীবিত করে তুললেন, যেন তারা বুঝতে পারে যে তারা কত বড় অন্যায় করেছে। এটা তো এক। তো ২ নম্বর তারা কি, সুম্মা তাখাযুল ইজলা মিন বাদি মা জাআতুহুমুল বায়্যিনাত। তাদের কাছে স্পষ্ট নিদর্শন, এই যে এখানে ৭০ জন গিয়েছে তাওরাত আনার জন্য, কিন্তু বাকি যারা পেছনে গিয়ে থেকে গিয়েছিল ৪০ দিনের একটা সফর ছিল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের। এর মধ্যে তার জাতি গোবাছুর পূজা শুরু করে দিয়েছে। গোবাছুর পূজা শুরু করে দিয়েছে তার জাতি। আহ, অথচ তারাই কিন্তু ফেরাউনের কবল থেকে মাত্র বের হয়ে এসে এই জর্ডানের এই অঞ্চলে মাত্র বসবাস করা শুরু করলো, লোহিত সাগর অতিক্রম করেই। আল্লাহ তাআলা বললেন, এত অপরাধের পরেও ফাআফাউনা আন যালিক, ক্ষমা করে দিয়েছিলাম, ওয়া আতাইনা মূসা সুলতানাম মুবিনা। মূসা আলাইহিস সালামকে আমরা স্পষ্ট প্রমাণ প্রদান করেছিলাম, অর্থাৎ তাওরাত প্রদান করেছিলাম। ওদের অবাধ্যতার ইতিহাস আল্লাহ তাআলা উল্লেখ করছেন। ইহুদীদের অবাধ্যতার ইতিহাস। এবং ৩ নম্বরে তারা কি করেছে, তাদের অবাধ্যতা কি? তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এটা চেয়েছে এবং আল্লাহ তাআলা তাদের অবাধ্যতার অনেকগুলো ঘটনা বলছেন। ৩, তারা আল্লাহ তাআলা যেই নির্দে নির্দেশনা তাদেরকে প্রদান করেছিলেন, সেই নির্দেশনা তারা মানতে চায় নাই। তখন তুর পাহাড়কে তাদের উপর, তাদের মাথার উপর এরকম তুর পাহাড়কে ঝুলিয়ে দেওয়া হয়েছিল। তাদের মাথার উপর তুর পাহাড়কে, যেন পাহাড় এখনই তাদের উপর পড়বে, ঝুলে আছে। এবং বলেছে তোমরা এই শপথ করো আমার এই নির্দেশনা মেনে চলবে। এতক্ষণ তারা বলছে মানবে না, এখন তারা বলছে যে ঠিক আছে মানবে, মেনে চলবে। কিন্তু এরপরে তারা আবার এগুলোকে ডিনাই করেছে, অস্বীকার করেছে এবং তারা এগুলো পালন করে নাই। ঠিক তারপরে তারা যখন বলল আমরা এক খাবারে আহ মনোযোগী হতে পারি না, আসমান থেকে আগত আল মান্না ওয়াস সালওয়া, এই খাবার আমরা আহ উম, আর ধৈর্য ধরতে পারছি না। আমরা এখন ইজিপ্টে যেমনি ভাবে নিজেরা ফসল উৎপাদন করে খেতাম,
মাটি থেকে উৎপাদিত ফসল আমরা ওগুলো খেতে চাই, মিন বাকলিহা ওয়া কিসসাইহা ওয়া ফুমিহা ওয়া আদাসিহা ওয়া বাসালিহা, সেখানকার সবজি, মসুর, গম এবং ডাল, এগুলো মানে পেঁয়াজ, এগুলো আমরা খেতে চাই, কারকল, এগুলো আমরা খেতে চাই। আমরা এই আসমানের মান্না চাল আর খেতে পারি না, আমরা আর খেতে চাই না এগুলো। তখন আল্লাহ বলেন, ঠিক আছে তোমরা ওই জনপদে ঢুকো, সেখানে তোমরা যা চাই চেয়েছো তাই সেখানে পাবা। অর্থাৎ এই যে এখনকার যেই ফিলিস্তিন, এই অঞ্চলে তোমরা প্রবেশ করো, গ্রেটার ফিলিস্তিন, তোমরা এখানে প্রবেশ করবা। তবে তোমরা যখন প্রবেশ করবা, এই অঞ্চলে প্রত্যেকটা শহরের একটা মেইন গেট থাকে, ফটক থাকে প্রত্যেকটা এলাকারই, অথবা এটা একটা পার্টিকুলার এরিয়া। এখানে প্রবেশ করতে হলে তোমাদেরকে সেজদার মতো করে প্রবেশ করতে হবে। সুজদান এর কয়েকটি অর্থ আছে। এর অর্থ হচ্ছে মাথা ঝুঁকে সেজদার মতো করে প্রবেশ করবে, অথবা তোমরা ঢুকেই সেজদা প্রদান করবে, অথবা তোমরা ঢুকতে ঢুকতে সেজদা দিতে দিতে তোমরা ঢুকবে। তোমরা এইভাবে সেখানে প্রবেশ করো। এবং তারা এই জায়গাও অন্যায় করেছে। আল্লাহ তাআলা তাদেরকে বলছেন সেজদার মতো করে ঝুঁকে তারা যেন প্রবেশ করে, কিন্তু তারা আসলে তার জন্য আগে আপনাকে মাথা দিতে হবে। তারা আগে দিয়েছে মূলত পা, মাথা পিছনের দিকে দিয়ে তারা ঢুকেছে উদ্ধত অহংকার প্রকাশ করার জন্য। এটা তাদের 4 নম্বর অপরাধ। এবং পঞ্চম অপরাধ আল্লাহ তাআলা বলেন, তাদের মধ্যকার একটা দলকে আল্লাহ তাআলা বলেছিলেন, যারা সমুদ্রের কাছাকাছি বসবাস করতো, সেখানে প্রচুর পরিমাণ মাছ পাওয়া যেত, যেটি আপনি আহ লোহিত সাগরের দিকে তাকালে দেখবেন। তো সেখানে প্রচুর পরিমাণ মাছ ছিল। তো এই আহ, আহ, ওদেরকে শুধু বলা হচ্ছে যে একটা রিচুয়াল হিসেবে তারা যেন শনিবারে, সাব্বাত যেটাকে তারা বলে, সাব্বাত, আরবিতে বলে সাবাত, ওরা বলে সাব্বাত। তো সাবাতে যেন তারা মাছ শিকার না করে। কিন্তু তারা সেটা না করে আহ, তারা শুক্রবারে মাছ শিকার করার জন্য যেই সকল মানে কৌশলগুলো অবলম্বন করতো, যেমন গর্ত খোদাই করে রাখা, জাল পেতে রাখা, এরকম কাজগুলো তারা শুক্রবারে রাতে গিয়ে তারা করতো। শনিবার পুরো দিন জুড়ে ওইখানে মাছ পড়তো, রোববারে সকালে গিয়ে তারা ওইখান থেকে মাছ তুলে নিয়ে আসতো, এবং আলটিমেটলি তারা শনিবারে মাছ শিকার করতো। কিন্তু তারা সরি, এই কৌশল তারা অবলম্বন করেছে। এইভাবে এই গ্রুপটাকে আল্লাহ তাআলা বলেন কুনু কিরাদাতান খাসিন, তোমরা বানর হয়ে যাও। এবং তারা তখন লাঞ্ছিত বানর হয়ে গেছে, যেটাকে ডারউইন বলেছে গ্লোরিফাইড অ্যাপস। আল্লাহ তাআলা সেটাকে বললেন ওরা হচ্ছে মূলত লাঞ্ছিত, ওটা সম্মানিত বানর না, ওটা লাঞ্ছিত বানরে আল্লাহ তাআলা তাদেরকে রূপান্তরিত করলেন। এবং তারপরে বললেন ওয়া আখাযনা মিনহুম মিসাকান গালিযা, আমি তাদের কাছ থেকে এই রকম খুবই শক্তিশালী অঙ্গীকার নিয়েছিলাম যে তারা এই এই কাজগুলো করবে না, কিন্তু সবগুলোকে তারা ভায়োলেট করেছে। তাহলে কনসিকুয়েন্স কি হয়েছে? ফাবিমা নাকদিহিম মিসাকাহুম, তাদের কাছ থেকে যে আমি অঙ্গীকার নিয়েছিলাম সেই অঙ্গীকারকে অস্বীকার করার কারণে, ওয়া কুফরিহিম বি আয়াতিল্লাহ, আল্লাহর আয়াতগুলোকে তারা অস্বীকার করার কারণে। যেমন আল্লাহ তাআলা তাদেরকে যেই আয়াত বলতে আল্লাহর বিধান, যেমন তাওরাতকে অস্বীকার করেছে, আয়াত বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আহ, আয়াতের যেই বিধান আছে সেই বিধানকে তারা মানতে অস্বীকার করেছে। এবং 3 নম্বর ওয়াকাতলিমুল আম্বিয়া, নবীদেরকে তারা হত্যা করেছে। ইয়াহিয়া আলাইহিস সালামকে হত্যা করেছে, ইয়াহিয়া আলাইহিস মানে জাকারিয়া আলাইহিস সালামকে হত্যা করেছে। এর আগে অনেক নবীকে, পরে অনেক নবীকে হত্যা করেছে। ওয়াকাউলিহিম কুলুবুনা গুলফুন, এবং তারা ঈমান আনয়নের ক্ষেত্রে তারা ওই যে বারবার যে ভায়োলেশন করেছে, তারা বলতো যে আমাদের অন্তরগুলো কি অবস্থায় আছে, এগুলো একেবারে আচ্ছাদিত, অর্থাৎ আমাদের আওয়ার হার্টস আর কাভার্ড, অতএব এখানে কোনো কিছু ঢোকার মতো নতুন কিছু না, এটা ফুল। অথবা এখানে এক ধরনের মানে ইয়ে আবরণ দিয়ে ঢেকে রাখা হয়েছে, ফলে আমাদের অন্তরে নতুন কিছু ঢুকবে না। আমরা আগের যে বিশ্বাস আছে সেই বিশ্বাস নিয়ে আমরা থাকতে চাই, নতুন কোনো বিশ্বাস আমাদের এখানে ঢুকবে না। আল্লাহ তাআলা বললেন এই যে তাদের যেই এর আগে অপরাধগুলোর আহ আহ, কিছু ফেরেশতা দিয়ে আল্লাহ বললেন এদের মূলত এই যে চতুর্থটা এবার ব্যাখ্যা দিচ্ছেন আল্লাহ,
যে তারা বলছে তাদের অন্তরগুলো আছে তো না, আল্লাহ বলছেন না, বরং তাদের যে কুফরি করেছে তারা নবী রাসূলদের প্রতি, আল্লাহর প্রতি, এই কারণে তাদের অন্তরকে আল্লাহ তাআলা সিল মেরে দিয়েছেন। ফলে ওইটা এমনি আল্লাহ বন্ধ করে রেখেছেন। মানে অন্তরে কোনো কিছুই প্রবেশ করে না, তাদের অন্তরে না ঈমান প্রবেশ করে, না আল্লাহর ভয় প্রবেশ করে, না নৈতিকতা প্রবেশ করে। তো ফলে এটা এক ধরনের বন্ধ। আর বন্ধ জিনিসগুলো কি থাকে, রোটেন হয়ে যায়, দুর্গন্ধযুক্ত হয়, সেটা যাই হোক না কেন। আপনি যদি বন্ধ করে কোনো কিছু রাখেন, এমনকি মানুষকে বন্দি করে রাখলে সে মারা যাবে। পানিকে যদি বন্ধ করে রাখেন, বন্ধ পানি, এটাকে দেখবেন কয়েকদিন পরে পানি পচে যায়, সেখানে বিভিন্ন ধরনের শ্যাওলা এবং বিভিন্ন ধরনের পোকামাকড় সেখানে তৈরি হয়। অতএব যা কিছু বন্ধ থাকে সেটি আর ব্যবহার উপযুক্ত থাকে না, বরং সেটাকে চলমান রাখতে হয়। অবিকুফরি মকাউলি মায়ালা মারিয়ামা, এবং আরো নতুন ডাইমেনশন মানে ভেরি ইমিডিয়েট প্রফেট টু দি প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তা হচ্ছেন মারিয়া, তাহলে ঈসা আলাইহিস সালাতু ওয়াসালাম, তার মায়ের ব্যাপারে, ঈসা আলাইহিস সালামের মায়ের ব্যাপারে তারা বহতান নাজিমা, ভয়াবহ অপবাদ দিয়েছিল। তারা বলেছিল যে, ইয়া মারিয়াম, মা কানা আবুকি ইমরাআ সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। হে মারিয়াম, তুমি কোত্থেকে সন্তান পেয়েছো? তুমি তো, মারিয়ামকে তারা প্রস্টিটিউট বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, নাউযু বিল্লাহি মিন যালিক বলে তারা ট্রিট করেছে। এবং তাকে হত্যার পরিকল্পনা, তাকে তার অপবাদ দিয়েছে, তার অঞ্চলে থাকতে দেয় নাই, তিনি অনেক দূরে চলে গেছেন, তার সন্তানকে নিয়ে তিনি চলে গেছেন। 30 বছর পর্যন্ত জানাই যায় না তিনি কোথায় ছিলেন। 30 বছর। ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম ওই যে ছোটবেলায় প্যাট্রিয়ার্কসদের মানে ইহুদি জায়নিস্ট ধর্মযাজকদের সাথে সাক্ষাৎ হয়েছিল, তিনি তাদেরকে বলেছেন আমি আল্লাহর নবী এবং আল্লাহর বান্দা, আল্লাহ আমাকে এই দিয়ে পাঠিয়েছেন। এরপর যে তিনি সেখান থেকে চলে গেলেন, তিনি ইন হাইড হি ওয়াজ ফর 30 ইয়ার্স, এরপরে তিনি আসেন। তো তিনি এতদিন কোথায় ছিলেন, নোবডি নোজ, কেউ জানে না, নোবডি নোজ। তো এই যে এরপরে তিনি আসলেন, আসার পরে ঈসা আলাইহিস সালাম যখন দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন তারা ঈসা আলাইহিস সালামকে হত্যার জন্য সকল আয়োজন করলো। তারা দাবি করছে তারা হত্যা করেছে, মানে দাবি করছে। মানুষ কতটা উদ্ধত, উদ্ধত হলে দাবি করতে পারে নবীদেরকে হত্যা করেছে, না আমরা হত্যা করেছি, হ্যাঁ, মানে এটাকে তারা ক্রেডিট হিসেবে নিয়েছে। ওয়াকাউলিহিম ইন্না কাতালনাল মাসিহ ইবনে মারইয়াম রাসূলুল্লাহ, তারা দাবি করত যে তারা আল্লাহর নবী। তাহলে এখানে এক, দুই, আবার নতুন করে তিন। তারা দাবি করতো যে তারা আল্লাহর নবীকে তারা হত্যা করেছে। কিন্তু আল্লাহ তাআলা সকল বক্তব্যকেই আবার সাথে সাথে তিনি করে না, সাথে সাথে তিনি কি করেন, সেটাকে রিভিউটাল দিয়ে রাখেন। ওমা কাতালু ওমা সলাবু, তারা তাকে হত্যাও করে নাই, আবার ক্রুসিফিকশনও করে নাই। ফলে এর মাধ্যমে আল্লাহ তাআলা দুটো ধর্মকে বাতিল করে দিয়েছেন। ইহুদিদের তাদের দাবি যে তারা হত্যা করেছে, খ্রিস্টানদের ক্রুসিফিকশন, ক্রুসিফিকশন, এই যে ক্রস, এই ক্রসকে তারা, আর মানে ক্রসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়ে করে দিয়েছেন। অতএব ক্রস, ক্রুসিফিকশন এটা পুরোটাই মিথ্যা। ওয়ামাস ওয়ালাকিন শুববিহা লাহুম, তাহলে ঘটনা কি ঘটেছিল? আল্লাহ তাআলা এই বিষয়টা তাদের জন্য একটা কনফিউজিং করে দিয়েছেন। মানে তারা যাকে হত্যা করতে গিয়েছে, ঈসা আলাইহিস সালাম দৌড়ে একটি ঘরের মধ্যে তিনি প্রবেশ করলেন। এই ঘরের দরজায় দিয়ে এক লোক তাকে হত্যা করার জন্য ঢুকলো। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু জিবরাইলকে পাঠালেন, ঘরের ছাদ ফেটে গেল, জিবরাইল ইসলাম তাকে নিয়ে চলে গেল এবং চতুর্থ আকাশে তিনি অবস্থান করছেন। এর মধ্যে ঈসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য এক লোক দরজা দিয়ে প্রবেশ করেছে অস্ত্র শস্ত্র নিয়ে। সে অনেকক্ষণ পর্যন্ত যখন বের হয় না, তখন বহু লোক দরজা ভেঙে ঢুকলো। ঢুকে দেখলো যে একজন লোক সেখানে আছে, তিনি হচ্ছেন ঈসা আলাইহিস সালাম। আসলে যেই লোকটা ওইখানে প্রবেশ করেছে, এই লোকটার চেহারাকে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের চেহারায় রূপান্তরিত করে দিয়েছেন। আর ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তুলে নেন তাদেরকে কনফিউশনে ফেলার জন্য। তারা ওই লোকটাকে হত্যা করলো। তো তাদের মধ্যে যারা একটু যাজক ছিল, যাজক, ধর্মযাজক, তারা চিন্তা করলো আমাদের ওই লোক কই? সেই যদি এই যদি আমাদের লোক হয়, তাহলে ঈসা কই? আর ঈসা যদি উনি হয়, তাহলে আমাদের লোক কই? আলাইহিস সালাম। এইটার আল্লাহ বললেন, ইন্নাল্লাযীনা ইখতালাফু ফীহি লাফী শাক্কিন মিনহু, যারা ঈসা আলাইহিস সালামকে নিয়ে বিভিন্ন ইখতিলাফের মধ্যে আছে, এবং ওই যে দুইটা দলই,
একদল বলেছে তাকে হত্যা করেছে, আরেকদল বলেছে তাকে ক্রুশে মানে তারাও স্বীকার করছে তাকে ক্রসে হত্যা করা হয়েছে। এই আবার বলছে যে না তিনি আল্লাহর নবী না, এরা বলছে আল্লাহর নবী, আবার বলছে না আল্লাহর নবী না। এই খ্রিস্টানদের মধ্যেও বিভিন্ন যে বিতর্ক আছে, না তিনি আল্লাহর সন্তান, এগুলো লাফি শাক্কি মিনহু, তারা তার ব্যাপারে মূলত সন্দেহের মধ্যে আছে, ধারণার মধ্যে আছে। মা লাহুম বিহি মিন ইলমিন, এই ব্যাপারে তাদের কোনো জ্ঞানই নাই। জ্ঞান মানে হচ্ছে ওহির জ্ঞান। ইল্লা ইত্তিবা'আজ-যন, তারা কেবল তাদের কি করে, তাদের ধারণাকেই তারা আহ অনুসরণ করে। ওয়ামা কাতালু ইয়াকিনা, তারা সত্যি করে তাকে হত্যা করতে পারেনি, সত্যি করে তারা হত্যা করতে পারে নাই। কি হয়েছিল তাহলে ঘটনাটা? বাল রাফাআহুল্লাহু ইলাইহি, আল্লাহ তাআলা তাকে তুলে নিয়েছেন তার কাছে। কারণ আল্লাহ তাআলা মহাপরাক্রমশালী, মহাপ্রজ্ঞাময়। এবং ঈসা আলাইহিস সালামের আলোচনা এখন কন্টিনিউ। ঈসা আলাইহিস সালামের সেকেন্ড কামিং, যেটা সেকেন্ড কামিং, যেটাকে আমরা বলি কিয়ামতের আগে যে ঈসা আলাইহিস সালাম আসবেন, সে কথা এবার আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইম মিন আহলিল কিতাবি, আহলে কিতাবের এমন কেউ থাকবে না, ইল্লা লা ইউমিনুনা বিহি, অবশ্যই তার লা ইউমিনান্না বিহি, তার প্রতি অবশ্যই ঈমান আনবে, ক্বাবলা মাউতি, তার মৃত্যুর পূর্বে। তো ঈসা আলাইহিস সালাম যখন ছিলেন, তখন তো তার প্রতি কেবলমাত্র যে হাওয়ারি ছাড়া, হাওয়ারি এর কয়েকজন যারা ধোপা, ফিজিক্যালি ধোপা, মানে তারা লন্ড্রি ম্যান ছিল, অথবা তারা আসলে ধোপা বলতে যারা তাদের অন্তরকে পরিচ্ছন্ন করেছিল, এই কয়েকজন ব্যক্তি ছাড়া আর কেউ তো তার প্রতি ঈমান আনে নাই। তাদের সংখ্যা ছিল খুবই কম। পুরো জায়নিস্ট কমিউনিটি তৎকালীন, মানে আমি এখনকার জায়নিস্ট, পলিটিক্যাল জায়নিস্ট বলি না, তখনকার রিলিজিয়াস জায়নিস্ট যারা ছিল এবং ফুল জুরা তাদের ওই জায়নিজম এর অধীনে তারা ছিল, এর মধ্যে কেবল এই কয়েকজন ছাড়া এরাই ঈমান এনেছে, আর বাকি কেউ ঈমান আনে। তাহলে আল্লাহ বলছেন যে আহলে কিতাবের এমন কেউ থাকবে না তার প্রতি ঈমান আনবে না। এটা কবে? কবলা মাউতি, তার মৃত্যু পূর্বে। ইসলাম বলছে, কোরআন বলছে তার মৃত্যু হয় নাই, তার ন্যাচারাল মৃত্যু হবে, কারণ কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকের মৃত্যু হবে। আল্লাহ তাকে তুলে নিয়েছেন, এন্ড হি উইল কাম এগেইন। ওরা বলে তিনি ইস্টার সানডেতে এসেছেন, ইস্টার সানডে, তাই না? কারণ তাদের মতে তাকে হত্যা করা হয়েছে ফ্রাইডেতে, ওই কারণে ওরা ইস্টার সানডেকে সেলিব্রেট করে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন না, ইয়াউমাল কিয়ামতের পূর্বে তিনি আসবেন, ক্বাবলা মাউতিহি, তিনি আসবেন এবং তখন সবাই তার প্রতি ঈমান আনবে। তো সবাই তার প্রতি ঈমান আনবে মানে কি? তখন তো, কারণ ইসলাম তো কিয়ামত পর্যন্ত অব্যাহত জীবন ব্যবস্থা। ফলে ঈসা আলাইহিস সালাম কোনো নবী হিসেবে আসবেন না, তিনি আসবেন সংস্কারক হিসেবে। তবে তার নবুয়ত রহিত হবে না। তিনি নবী, কিন্তু নবীরা তো নতুন শরিয়া নিয়ে আসে। তিনি কোনো শরিয়া নিয়ে আসবেন না। বরং তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরিয়াকে এস্টাবলিশ করবেন। এবং হাদিস শেষে তিনি ৩ টি জিনিস করবেন। এর মধ্যে ১ নাম্বার হলো তিনি সকল ক্রুশ, মানে ক্রস যা আছে, সকল এই ক্রসগুলো তিনি ধ্বংস করে ফেলবেন। সকল শূকরকে তিনি হত্যা করবেন এবং জিজিয়া করকে তিনি রহিত করবেন। জিজিয়া দেওয়ার কোনো মিলিটারি ট্যাক্স দেওয়ার কোনো ইস্যু থাকবে না তখন। কারণ হলো, কারণ প্রত্যেকে তো তখন মুসলিম। অতএব তিনি এসে রাসূল ইসলামের দিনে মানুষকে দীক্ষিত করবেন, আর তিনি এসে দাজ্জালকে প্রথমে হত্যা করবেন, এরপর ইয়াজুজ মাজুজকে হত্যা করবেন, এই তার উপস্থিতি ইয়াজুজ মাজুজ ধ্বংস হয়ে যাবে। গোটা পৃথিবীতে কেবল তখন শান্তি, শান্তি আর শান্তি। তিনি ৪০ বছর বেঁচে থাকবেন, বিয়ে শাদী করবেন, তার সন্তান হবে, তিনি হজ করতে যাবেন। এবং যেটা বলা হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের তার বাম পাশে রয়েছে কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। হ্যাঁ, তাইলে এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু তার একটা পাশে এখনো ফাঁকা আছে। বলা হয় যে সেখানে ঈসা আলাইহিস সালামকে কবরস্থ করা হবে। এটার কোনো অথেন্টিক আমি কোনো সোর্স পাই না, কিন্তু লোকমুখে কথা ছোটবেলা থেকেই শুনি। যাই হোক, তারপরে কি হচ্ছে এই কাজগুলো, ফাবিজুলমিন মিনাল্লাযিনা হাদু হাররামনা আলাইহিম, এই যে ইহুদিরা তারা যে জুলুম করেছে, জুলুম মানে কিন্তু মানুষের উপর না, জুলুম হচ্ছে আল্লাহর প্রতি, আল্লাহর বিধান কেউ না পালন করলে সেই জায়গায় যে শাস্তি, যে ভায়োলেশনটা, এটাকে সবচেয়ে বড় জুলুম বলা হয়। এরা জুলুম করার কারণে হাররামনা আলাইহিম তাইয়্যিবাতিন উহিল্লাত লাহুম, এমন অনেক হালাল জিনিস তাদের জন্য হারাম করে দিয়েছি, যেগুলো তাদের অপরাধের কারণে, জুলুমের কারণে করা হয়েছে।
তাদের জুলুমের কারণে হয়েছে। এই গোটা পৃথিবীতে এখনো ঠিক একই কারণে জুলুমের কারণে মানুষের জন্য বহু জিনিস যেগুলো মানুষের জন্য কল্যাণ করছিল এগুলো আল্লাহ তাআলা তাদের জন্য ধ্বংস করেছেন। এগুলো নাই, অস্তিত্ব নাই। সেগুলোকে আল্লাহ বিনাশ করে দিয়েছেন। এবং এই কারণে আমরা এখন জাঙ্ক ফুড, ফাস্ট ফুড ইত্যাদির দিকে যাই যে ন্যাচারাল জিনিসের অভাব ঘটে গেছে। ওয়াইলাত লাহুম ওয়া বিসাদ্দি মান সাবিলিল্লাহি কাসীরা। তারা আল্লাহর প্রত্যেক মানুষকে ব্যাপক পরিমাণে বাধা দিত। সে কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কল্যাণকর জিনিসগুলো তাদের কাছ থেকে তুলে নিয়েছেন ২ নাম্বার। ৩ নাম্বার কি ওয়াখযিমুর রিবা। তারা সুদ নিত। দেখেন এখন সবকিছু আমাদের মাঝে আছে কিনা। ওয়াকাদ নুহু আনহু অথচ সুদ থেকে তাদেরকে নিষেধ করা হয়েছে। ওয়া আকলিম আমওয়ালান নাস বিল বাতিল। ৪ তারা মানুষের সম্পদ অন্যায়ভাবে খেত। এখনো আছে কিনা দেখেন। ওয়া আতাদনা লিল কাফিরিনা মিনহুম আযাবান আলিমা। এবং তারা কুফরি করত। তারা কুফরি করত। এই কারণে আমরা তাদের জন্য ভয়াবহ শাস্তির ব্যবস্থা করে রেখেছি। কিন্তু এর বিপরীতে একটা দল আছে। তারা কারা? এর বিপরীতে একটা দল আছে। সেই দলের কথায় আল্লাহ তাআলা কনক্লুশনে টানলেন। লাকিনির রাসিখুনা ফিল ইলমি মিনহুম। ইহুদীদের মধ্যে যারা জ্ঞানে খুবই সুদৃঢ়, যেমন আব্দুল্লাহ ইবনে সাল্লাম, আব্দুল্লাহ ইবন সালাম, সাল্লাম, অথবা আব্দুল্লাহ ইবনে সালাম, যারা ইহুদীদের সবচেয়ে বড় রাবাই মদিনার, অথবা ওয়ারাকা বিন নাওফাল মক্কার, এরকম অনেকে ছিলেন যারা জ্ঞানে সুদৃঢ়। এরা এক ওয়াল মুমিনুন এবং ঈমানদার, এই যে এখন যারা, তারা ইউমিনুন বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। তারা আপনার প্রতি নাজিল যা হয়েছে এবং আপনার পূর্বে যা নাজিল হয়েছে তার প্রতি ঈমান আনে। এবং ৩ কি ওয়াল মুকিমিনাস সালাহ, নামাজ আদায় করে। ৪ কি ওয়াল মুতুনা যাকাত, যাকাত আদায় করে। ৫ কি ওয়াল মুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, তারা আল্লাহর প্রতি এবং আখিরাতের প্রতি ঈমান আনে। উলাইকা সানুতিহিম আজরান আযীমা। তাহলে এর বিপরীতে ওদের ৫টি করে বারবার আল্লাহ তাআলা অপরাধের কথা উল্লেখ করেছেন। তার বিপরীতে আল্লাহ তাআলা ৫টি গুণের কথা উল্লেখ করলেন। এই ব্যক্তিরাই আল্লাহ তাআলা এদের জন্য কি উত্তম প্রতিদানের ব্যবস্থা করে রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের জন্য উত্তম প্রতিদানের ব্যবস্থা করে রেখেছেন। তো এই হলো আয়াতগুলোর বক্তব্য। আমরা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহ, এখানে যেগুলো বলেছেন, না এটা নতুন, এটা পুরোটা আল্লাহ তাআলা আমাদেরকে যা বলেছেন আমরা যেন সেই বিষয়গুলো আমাদের জীবনে উপলব্ধি করতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুন। আল্লাহুম্মা আমিন। আচ্ছা, আমি একটু দূরে একটা প্রোগ্রামে যাব। আমরা কি অনুবাদটা কন্টিনিউ করব নাকি নেক্সট ক্লাসের জন্য রেখে দেব? হ্যাঁ, ওয়ার্ড ফর ওয়ার্ড নেক্সট ক্লাসে করি, কারণ সময় লাগবে তো ওয়ার্ড ফর ওয়ার্ড হ্যাঁ করতে হ্যাঁ, এটা গেলে। একটা অনেক লম্বা, জি, এই সূরাটা অনেক, এই জি, আয়াত রুকুটা অনেক একটু লম্বা। লম্বা। তাহলে আমরা নেক্সট ক্লাসে তাহলে করি ইনশাআল্লাহ ভাই। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো বারাকাল্লাহ ফিকুম। হাযা সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম আসসালাম।